যে ডিজিটাল ট্রান্সফরমেশনে একটা শিফট এসেছে, তার আন্ডারে কিন্তু আবার কয়েকটা পয়েন্ট চলে আসে, সাব পয়েন্ট। নাম্বার ওয়ান আসে হচ্ছে ইআরপি সিস্টেম। আমরা দেখতে পাই যে আমাদের মোস্ট অফ দ্য রিটেল ব্র্যান্ড বা ট্রেডিং অফিসগুলা কিন্তু অলরেডি সফটওয়্যার বেজে কাজ করছে। বাট যেটা ছিল অতীতে সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলা কিন্তু সেই সফটওয়্যার গুলোর সাথে অ্যালাইন ছিল না। বাট নাওয়া ডেইজ আমাদের মোস্ট অফ দ্য কম্পোজিট ইউনিট বা বড় গ্রুপগুলো কিন্তু তারাও সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেছে। এবং যদি বলি এমএমএস অথবা ফাস্ট ট্র্যাক অর স্যাপ, বিভিন্ন ধরনের সফটওয়্যার বেজে তারা কাজ করছে। আমরা আরেকটা সাব পয়েন্ট যদি দেখি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু রিসেন্টলি বেশ কাজ হচ্ছে। এবং আমাদের মেশিনারিজ, হোয়াট এভার দ্য মেশিনারিজ ইন নিটিং, ডাইং, সুইং, প্রিন্ট, এমব্রয়ডারি, আমরা কিন্তু অনেক জায়গায় তো অটোমেশন দেখতে পাচ্ছি। সো এই রিসেন্ট অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা কতটুকু পরিচিত, আমরা সেটাকে কতটুকু লার্ন করছি এবং সেটাকে ডেলিভার করছি, দ্যাটস আ কোশ্চেন। নাম্বার থ্রি যদি সাব পয়েন্ট বলি ডিজিটাল ট্রান্সফরমেশনের আন্ডারে, সেটা আসে হচ্ছে যে আমাদের 3D ফিটিং অথবা ভার্চুয়াল স্যাম্পলিং। আমরা কিন্তু ইউরোপিয়ান রেগুলেশনে দেখতে পাই যে 2026 এর মধ্যে মেনি অফ দ্য কান্ট্রিজ তারা কিন্তু ফিজিক্যাল স্যাম্পল নেবে না। সো এই স্যাম্পলিং এর রিপ্লেসমেন্ট কি, সেটা হচ্ছে ভার্চুয়াল স্যাম্পলিং। অলরেডি কিন্তু বিভিন্ন গ্রুপ, ইভেন আমরা ক্লোজ 7.2 এবং ব্রাউজার নিয়ে কাজ করছি, এবং আমরা 7-8টা ক্লায়েন্টকে কিন্তু অলরেডি এনলিস্টেড করে ফেলেছি, এবং 3-4 ক্লায়েন্টস আর দ্য পাইপলাইন টু বি এনলিস্টেড।